হর হর মহাদেব। আজ সোমবার দিন, ফাল্গুন মাসের তৃতীয় সোমবার, যা মহাদেবের একটি বিশেষ দিন। সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বর বা দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সোমবার মহাদেবের পুজো করার দিন। প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাস করেন। অনেকেই বিশ্বাস করেন এই দিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন। শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ তিন কারণের কারণ। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। এই ফাল্গুন মাসের তৃতীয় সোমবার দিনে আপনি কিছু খান বা না খান, তবুও ভুলেও খাবেন না এই তিনটি খাবার। এতে সংসারে অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গল সাধিত হয়। এরই পাশাপাশি আপনি এই সোমবার দিনে যদি কিছু করতে পারেন বা না পারেন, তবুও এই একটি জিনিস আপনার বাড়িতে নিয়ে আসুন। এতে সংসারের সৌভাগ্য প্রাপ্তি হয় এবং মহাদেবের কৃপায় সংসারের জীবনের অমঙ্গল দূরীভূত হবে, সংসারে সুখ শান্তি বিরাজ করবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এরই সাথে আপনারা জানবেন শাস্ত্রে এই সোমবারের বিশেষ ব্রত কথা উল্লেখ রয়েছে। প্রতিটি সনাতনীদের আজকের এই বিষয়ে জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। অবশ্যই মনোযোগের সহিত শুরু থেকে শেষ অবধি আপনারা শ্রবণ করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সনাতন হিন্দু ধর্মে প্রতিটি মাস এবং দিন এক একজন দেবতাদের উৎসর্গীকৃত, যথা শনিবার শনিদেবের দিন, রবিবার সূর্যদেবের দিন, মঙ্গলবার হনুমানজির দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, দেবগুরু বৃহস্পতির দিন। ঠিক তেমনি এই পবিত্র মহাদিন হচ্ছে যেটা সোমবার দিন। এই সোমবার দিনটি হচ্ছে মহাদেবের অত্যন্তই প্রিয় দিন। আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে মহাদেব কোনো সাধারণ দেবতা নন। যত দেবতা আছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি, দেবতাদের আদি যিনি, তিনিই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তার পূজা করার মাধ্যমে জীবনে পরিবারে অমঙ্গল নাশ হয় এবং সৌভাগ্য লাভ হয়, সুখ সমৃদ্ধি আসে মহাদেবের পূজা করার ফলে। মহাভারতে পাওয়া যায় মুনি ঋষি পর্যন্ত মহাদেবের সাধনা করত। মার্কেন্ডীয় ঋষি 16 বছর বয়সে মৃত্যু হবার কথা থাকলেও তিনি তা 7 কল্পকাল জীবিত ছিলেন মহাদেবের কৃপায়। তাই দেবাদিদেব মহাদেবের পূজা করার ফলে কি হয়? মনে রাখবেন, অকাল মৃত্যু পর্যন্ত নাশ হয়, অমঙ্গল দূরীভূত হয়। শুধু যে তাই তা কিন্তু নয়। আচ্ছা, ভগবান ছাড়া কোনো দেবদেবী মুক্তি দিতে পারে না কাউকে। মানে বিষয়টা হচ্ছে এরকম, কোনো ব্যক্তি ভগবানের নিকট যেতে হলে একমাত্র তার আরাধনা করতে হয়, ফলে সে মোক্ষ প্রাপ্তি করে। আর মোক্ষ মানেই হচ্ছে মুক্তি, অর্থাৎ আর সেই ব্যক্তির জন্ম মৃত্যুর চক্রে, মানে এই ধরাধামে আর জন্মগ্রহণ করতে হয় না। কিন্তু ভগবানের পরে যদি কেউ মুক্তি দিতে পারে, তিনি হচ্ছেন একমাত্র মহাদেব। মহাদেব তার ভক্তদের মুক্তি প্রদান করে, যেখানে একবার গেলে আর এই ভব সংসারে, অর্থাৎ এই জড়মায়ায় আবিষ্ট জগতে আর ফিরে আসতে হয় না। তাই মহাদেবের উপাসনা করা, সাধনা করা, এটিকে শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। বিশেষ করে বলবো সোমবার। এই যে সোমবার মহাদেবের দিন, অত্যন্তই শুভ এই দিনটি। যদি কোনো বাবা মা অথবা কোনো ব্যক্তি সোমবারে মহাদেবের প্রতি ভক্তি করতে পারে, মহাদেবের পূজা করতে তো বেশি কিছু লাগে না, তিনি অল্পতেই তুষ্ট। অল্প পরিমাণ কাঁচা দুধ, বেলপাতায় এবং গঙ্গা জল দিয়ে পূজা করতে পারে মহাদেবের। এর ফলে সেই ব্যক্তির মনস্কামনা, মনোবাসনা পূর্ণ হয়, জীবনের সকল অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের পূজা করা তাই এটি ভাগ্যের ব্যাপার, অত্যন্তই মঙ্গলময় বিষয়। গত যে 26শে ফেব্রুয়ারি গেল এই মহাশিবরাত্রি ব্রত,
একজন বিল্লব্যাদ মানে শিকারী, তিনি নিজের অজান্তেই করেছিল মহাদেবের পূজা। রাত্রি হয়ে যাচ্ছে, তো সেই সময় ব্যাদ বাড়ি না ফিরে তিনি একটি গাছে উঠে পড়েন। দৈবক্রমে সেই বেলগাছের নিচেই ছিল শিবের প্রতীকী। তো সেই গাছে উঠেছেন তিনি, তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং তার সাথে ছিল জল। সেই জল থেকে একটুখানি জল সেই প্রতীকী মানে শিবলিঙ্গের উপর পড়েছিল। আর মহাদেব ভোলানাথ এতটাই ভোলে যে তিনি এতই প্রসন্ন হয়েছেন সেই বিল্লব্যাদের অজান্তেই বেলপাতা এবং একটুখানি জল পড়াকে তার পূজা বলে গ্রহণ করেছেন এবং সেই বিল্লব্যাদকে তিনি রাজা করে দিয়েছিলেন। এমন আশীর্বাদ দিয়েছিলেন মহাদেব। এটাই হচ্ছে মহাদেব, যিনি অল্পতেই তুষ্ট, তাই তিনি হচ্ছেন আশুতোষ। অল্প একটু ভক্তির ফলেই তিনি সন্তুষ্ট হন, এই জন্যই তার অপর নাম হচ্ছে আশুতোষ। যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে তারা চেষ্টা করবেন প্রতি সোমবার বা এই সোমবার দিনটি মহাদেবের সাধনা আরাধনা করতে। এটি অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক এবং পূর্ণময়। এতে জীবনের অভাব অনাটন অমঙ্গল নাশ হয়ে যায়। আচ্ছা, এবার বলি সোমবারে অর্থাৎ মহাদেবের দিনে যাদের জন্ম হয়, যে সকল সন্তানদের জন্ম হয় সোমবার দিনে, স্বাভাবিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তাদের জীবনটা এবং মন সরল প্রকৃতির হয়ে থাকে। কেননা মহাদেব হচ্ছেন অত্যন্তই সরল মননা। তবে কি হয়, জ্যোতিষশাস্ত্র বলছে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিদের এই সরলতার জন্য তারা ঠকতে পারে, এমনও বলা হয়েছে। তবে বেশি সরলতা ভালো নয়, তার যতটা প্রয়োজন ততটা সরলতা থাকা ভালো। তবে এর ভালো দিক আছে একটি। এছাড়া কিন্তু সাধারণত সৎ ব্যক্তি এবং ধর্মপরায়ণ হয় সেই সন্তানেরা। যদি এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে, তারা মহাদেবের সুদৃষ্টি সেই সমস্ত ব্যক্তিদের উপরে স্বাভাবিকভাবেই থাকে। এই কারণে সোমবার দিনে জন্মগ্রহণ করা এটিও অত্যন্তই ভালো। জ্যোতিষশাস্ত্র মতে সোমবার জন্ম হলে জাতক জাতিকার মধ্যে হাতের কাজের দক্ষতা থাকে। এই দিনে জন্ম নেওয়া মানুষের হাতের কাজে বিশেষ পারদর্শী হন তারা। এছাড়া শিল্পকলা যেমন ছবি আঁকা, সেলাই, রন্ধন শিল্পেও এদের দারুণ উন্নতি হয়। এরা ব্যবসাতে ও সাফল্য লাভ করেন। এই মানুষেরা জীবনে প্রচুর পরিশ্রম করতে পারেন। সোমবারের জাতক জাতিকারা সাধারণত নিজেদের পেশাদারি জীবনে সফল হন। অফিসে কর্মীদের সঙ্গেও তাদের সুসম্পর্ক থাকে। আবার শাস্ত্র মতে সোমবার দিনে জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়া ও মায়া বেশি হয়। এই ধরনের মানুষরা উদার স্বভাবের হয়ে থাকে। এই দিনে যে সকল ছেলে মেয়েদের জন্ম হয় তারা সর্বদাই আবেগে পরিপূর্ণ থাকেন। এরা মূলত নরম স্বভাবের হয়ে থাকেন। কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা মনের কথা শোনেন, বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত এরা নিতে চান না। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দিনে জন্মানো ছেলেমেয়েরা বিভিন্ন সমস্যা ও বিপদে পড়েন। তবে সোমবার জন্ম হলে সেই ছেলেমেয়েদের শরীরের বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত। সোমবার যারা জন্মগ্রহণ করে তাদের প্রেম ভাগ্য ভালো হয়, কিন্তু প্রেমের ক্ষেত্রেও এদের সতর্ক থাকা উচিত। কারণ কারোর প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিয়ে ভালোবাসেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টাও করেন। তাই অনেক সময় সমস্যাতেও পড়তে হয়। পাশাপাশি এদের দাম্পত্য জীবনও ভালো মন্দ মিশিয়েই কাটে। বিশেষ করে ঠাকুর পুজো করার সময় শুভ সংকেতের কথা বলছি, যা আপনাদের জানা অতি আবশ্যক। যদি কখনো এই সংকেত বা লক্ষণ পেয়ে থাকেন তবে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার জীবনে সৌভাগ্য আসবে, অথবা আপনার দেওয়া পুজো ভগবান গ্রহণ করেছেন। আপনি যারই পূজা করেন না কেন, হতে পারে মহাদেবের পূজা, ভগবান শ্রীকৃষ্ণের পূজা, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার সময় যদি আপনার হৃদয়ে অপার আনন্দ অনুভূত হয়, চোখ থেকে অশ্রু অজান্তেই গড়িয়ে পড়ছে,
মনে রাখবেন, দুঃখের সময় অশ্রু অর্থাৎ দুঃখের সময় কান্না করা আর সুখের সময় কান্না করা এর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। শুধু দুঃখ নয়, সুখের সময়ও কান্না আসে। তাই যদি কখনোই ঠাকুর পুজো করার সময় চোখ থেকে নিজে নিজেই অর্থাৎ অজান্তেই ঠাকুরের জন্য অশ্রু বর্ষণ হয়, এটিকে অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এটা হচ্ছে সাত্ত্বিক বিকার, এটাকে ঠাকুরের প্রতি ভক্তির অশ্রু বলা হয়েছে। এমনটা যদি আপনি খেয়াল করেন তবে বুঝবেন যে ঠাকুরের একটুখানি কৃপা হলেও আপনার প্রতি বর্ষিত হয়েছে। এটা অত্যন্ত শুভ একটি লক্ষণ। ঠাকুরের জন্য কান্না করা এটাকেও মঙ্গলময় বলা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এমনিতে কান্না করা এটা কিন্তু ভালো, কান্না করার মাধ্যমে মনটা হালকা হয়। কিন্তু ভগবানের উদ্দেশ্যে কান্না করা এটা কিন্তু সম্পূর্ণই আলাদা একটা বিষয়। যদি বলি ভগবান আমার বাড়ি নেই, একটা বাড়ি করে দাও, টাকা পয়সা নেই, এটা নেই ওটা নেই, আমাকে এটা দাও ওটা দাও, এই সমস্ত প্রাপ্তির জন্য কান্না করি। নিজের মনস্কামনা মনোবাসনা পূরণের জন্য ভগবানের কাছে কান্না করি। কিন্তু ভগবানকে প্রাপ্তি করার জন্য কান্না করা এটার মধ্যে কিন্তু একটা আলাদা বিষয় রয়েছে। তো সাধারণ কান্না করা আর এমন কান্না করা ভগবানের জন্য এটা পুরোপুরি একটা আলাদা বিষয়। তাই ঠাকুর পূজা করতে গিয়ে কান্না আসা, চোখ থেকে অশ্রু ঝরা এটি অত্যন্তই মঙ্গলজনক বিষয়। এর পরবর্তী হচ্ছে এই সোমবার দিনে ভুলেও যে কার্যটি করবেন না, আর তার মধ্যে হচ্ছে অহংকার। এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন। তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন, তাই তার নাম ছিল পর্ণাদ্য। তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর উপর নিয়ন্ত্রণ করতে পারতেন। একবার সন্ন্যাসী তার কুঁড়ে ঘর মেরামতের জন্য কাঠ কাটছিলেন, এমন সময় তার আঙুল কেটে যায়। সন্ন্যাসী খেয়াল করে দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার ফলে গাছের রস বের হচ্ছে। সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে উঠেছেন যে তার শরীর থেকে রক্ত নয়, গাছের রসে পূর্ণ হয়েছে তার শরীর। এতে তিনি খুবই প্রসন্ন হলেন এবং গর্বিত হলেন। সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করলেন। ভগবান শিব এই ঘটনা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছালেন যেখানে সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করলেন তিনি এত খুশি কেন, কেন হয়েছেন এত প্রসন্ন। সন্ন্যাসী কারণ জানালেন। সব জেনে তাকে বললেন গাছপালাও ফলের রস হয়, কিন্তু গাছগাছালি পুড়ে ছাই হয়ে যায়, শেষ পর্যন্ত শুধুমাত্র সেই ছাইটুকুই থেকে যায়। বৃদ্ধের রূপ ধারণ করে শিব তৎক্ষণাৎ তার আঙুল কেটে দেখালেন এবং তা থেকে ছাই বেরিয়ে এলো। সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে এসে দাঁড়িয়েছে আজ। সন্ন্যাসী তার অজ্ঞতার মূর্খতার জন্য ক্ষমা চাইলেন। কথিত আছে যে তখন থেকেই ভগবান শিব তার শরীরে ছাই লাগানো শুরু করেছিলেন, যাতে তার ভক্তেরা এই জিনিসটি সর্বদাই মনে রাখে। যার মূল কথা হচ্ছে কখনোই দৈহিক সৌন্দর্য রূপ নিয়ে অহংকার করা উচিত নয়। কখনো অহংকার করো না, বরং চরম সত্যকে স্মরণ করো। কারণ একদিন থাকবে না সৌন্দর্য, প্রতিপত্তি, ধন সম্পদ, অর্থকড়ি কিছুই থাকবে না। তাই কখনোই অহংকার করবেন না। তো আপনাদেরকে বলছি সোমবার দিনে যে কাজগুলো আপনাদেরকে ভুলেও করতে নেই বা আমাদের করতে নেই, এতে মহাদেবের কৃপা কখনোই প্রাপ্তি করা যায় না। আসুন ভালোভাবে এটি আমরা জেনে নিই। আমরা সাধারণভাবেই জানি মহাদেব এবং পার্বতী মাতার দুই পুত্র, গণেশ দেব এবং দেব সেনাপতি কার্তিক। কার্তিক হচ্ছে জ্যেষ্ঠ পুত্র মানে বড়। কার্তিক ছিলেন সুদর্শন, অনেক বলশালী। তিনি দেব সেনাপতি মানে দেবতাদের সেনাপতি। কার্তিকের এমনইভাবে মনে ছিল প্রচুর অহংকার যে আমার প্রচুর শক্তি রয়েছে, আমি দেবতাদের সেনাপতি, আমার প্রচুর রূপ রয়েছে। আচ্ছা, আসলে কি জানেন শক্তি থাকলেও সেই শক্তি অবধি একদিন শেষ হয়ে যায়, সেখানে কোনো অহংকার আর কাজ করবে না। অনেকেই সৌন্দর্য রূপের অহংকার করেন, মনে রাখবেন একদিন তা আর থাকবে না। এমনই একদিন আসবে অর্থ সম্পদ প্রতিপত্তি শক্তি রূপ কোনো কিছুই থাকবে না। সব কিছুই ঈশ্বর এক সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে পারেন আমাদের থেকে। এটাই হচ্ছে সময়, যা ভয়ানক কাল বলা হয়েছে। সময়কে কাল বলা হয়।
আর সেই কালকে যিনি জয় করেছেন তিনিই হচ্ছেন মহাকাল, মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় হচ্ছেন মহাদেব। এই মহাদেবের আর একটা নাম। যে ব্যক্তি মহাদেবের সাধনা করেন তিনি পর্যন্ত মৃত্যুকে জয় করতে পারেন মহাদেবের পূজা ও ভক্তি করার মাধ্যমে। কিন্তু যদি কোনো ব্যক্তির মনে কিঞ্চিত পরিমাণ অহংকার জন্ম নেয়, সেই ব্যক্তি কখনোই ঈশ্বরের বা মহাদেবের কৃপা লাভ করতে পারে না। আমরা অনেক সময় এমনও অহংকার করি যে, আরে আমার দয়ায় তুই বেঁচে আসিস, আমার খেয়ে পড়েই বেঁচে আসিস। দেখুন তো, এটা কত বড় একটা অহংকারের কথা। এমন কথা উচ্চারণেও ভগবানের চরণে অপরাধ হয়ে যায়, কারণ সমগ্র জীব তারা ভগবানের আশীর্বাদ কৃপায় বেঁচে আছে। সেখানে আমি আপনি তো তুচ্ছ। কি এমন ব্যক্তি যেখানে বলি আমার দয়ায় সে বেঁচে আছে? আচ্ছা, একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করলে সে কি আমার বা আপনার দয়ায় বেঁচে থাকা হয়ে গেল? সেখানে ভগবান সব কিছুই আমাদের দিয়ে বাঁচিয়ে রেখেছেন। মনে রাখবেন, সর্বদাই ভগবান দুটি ব্যক্তিকে কখনোই কৃপা করেন না, তার আশীর্বাদ থাকে না তাদের প্রতি। প্রথমত, যিনি অহংকারী, কিঞ্চিত পরিমাণ অহংকার মনের মধ্যে থাকলেও তিনি ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারেন না। মহাভারতের পঞ্চপাণ্ডব তারা ছিলেন অত্যন্ত বিনয়ী স্বভাবের। আর অন্যদিকে শতভ্রাতা দুর্যোধন তিনি ছিলেন অত্যন্ত অহংকারী। এতই মূর্খ ছিল যে তার মাথার উপরে কেউ আশীর্বাদের কোনো হাত ছিল না কারোর, ছাতা পর্যন্ত মাথার উপরে ধরত না কেউ। এই জন্য দুর্যোধন রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত। দুর্যোধনের অহংকারের ফলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদের খাবার গ্রহণ করেননি। তিনি দরিদ্র বিদুরের স্ত্রীর হাত থেকে কলার খোসা গ্রহণ করেছিলেন। তাই অহংকার করা উচিত নয়, বিনয়ী থাকা উচিত। বৃষ্টির জল তো সব জায়গায় বর্ষিত হয়, কিন্তু সেই জল ধারণ হয় কোথায়? নিশ্চয় যেখানে নিচু আছে। তাই অহংকার নয়, নত বা বিনয়ী হওয়া উচিত। অহংকারে সব শেষ হয়ে যায় একদিন। এমনইভাবে সেনাপতি কার্তিকের মনেও অহংকার ছিল। আমাদের দুই ভাইয়ের মধ্যে আমিই শ্রেষ্ঠ। আর গণেশ ছিলেন ভগবানের পরম ভক্ত। তিনি ছিলেন নৃসিংহদেবের ভক্ত। তিনি বিষ্ণু পূজা করেন এবং সরল মনা। সিদ্ধিদাতা গণেশের বাহন ছিল ইঁদুর, এটা আমরা তো প্রত্যেকেই জানি। একদিন হলো কি, মহাদেব এবং দেবীমা পার্বতী তারা পরামর্শ করে দুই ভাইয়ের মধ্যে পরীক্ষা নেবেন, কে শ্রেষ্ঠ। তাদের ডেকে বলল, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তার একটা পরীক্ষা নেওয়া যাক। আমরা পরীক্ষা নেব। যে আগে এই পৃথিবী ভ্রমণ অর্থাৎ প্রদক্ষিণ করে পিতামাতাকে প্রণাম করতে পারবে সে হবে শ্রেষ্ঠ। এটা শুনে কার্তিক দেব তো মহা খুশি, কারণ তার বাহন হচ্ছে ময়ূর। তাই সে দ্রুতই তার পিঠে চড়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করে সে পিতামাতাকে প্রণাম করবে। আমিই শ্রেষ্ঠ হব, এটাই ছিল তার মনে অহংকার। তাই কার্তিক সঙ্গে সঙ্গে পিতামাতাকে প্রণাম করে বেরিয়ে পড়ল পৃথিবী প্রদক্ষিণের জন্য। আর ওদিকে গণেশজি চিন্তায় পড়ে গেলেন, কেননা গণেশের বাহন হচ্ছে ইঁদুর, ছোট্ট ইঁদুর। তাই গণেশজি চিন্তায় পড়ে গেল, আমি কিভাবে ইঁদুরের পিঠে চড়ে দ্রুত এত বড় পৃথিবী প্রদক্ষিণ করব। আর কিভাবেই পিতামাতাকে প্রদক্ষিণ করে এসে প্রণাম করব। তাই গণেশ ভাবল, আচ্ছা দেখি কি করা যায়, কি কাজ করা যায়, কোনো সহজ উপায় আছে কি? বুদ্ধির দ্বারা দেখা যাক। তখন তার মনে হলো যে ধরিত্রী মাও তো মা, আর আমার নিজের মাও তো মা। শাস্ত্রের সপ্তম প্রকার মায়ের কথা বর্ণনা করা হয়েছে, যার মধ্যে ধরিত্রী মাকেও মা বলে সম্বোধন করা আছে। তো এখানে যদি আমি আমার নিজের বাবা মাকে প্রদক্ষিণ করি, পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হবে। এই জ্ঞানে গণেশদেব তখন বাবা মায়ের চারিদিকে 7 বার প্রদক্ষিণ করে প্রণাম করল এবং গণেশ বলল, আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গিয়েছে। তো কিভাবে হলো? আচ্ছা, তা হচ্ছে ধরিত্রী মাও যে মা, আর আমার নিজের মাও তো তাই। পিতামাতাও এই পৃথিবীর সমতুল্য। তাই তোমাদেরকে প্রদক্ষিণ করে আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গিয়েছে। এতে দেবীমা পার্বতী এবং মহাদেব তারা অতীব প্রসন্ন হলো গণেশের প্রতি। তখন গণেশকে আশীর্বাদ করলো এবং কোলে বসিয়ে তাকে আদর করতে লাগলো। আর ওইদিকে কার্তিক দেব অনেক দিন পরে পৃথিবী প্রদক্ষিণ করে এসেছে। এসে কার্তিক দেখেন
গণেশ তো যায়নি পৃথিবী প্রদক্ষিণ করতে। কেননা যদি পৃথিবী প্রদক্ষিণ করতে যেত তাহলে গণেশের এখনও আসা হতোই না। তখন মা পার্বতী আর প্রভু শিব সবটা বুঝিয়ে বলল কার্তিককে, হে কার্তিক, তুমি অহংকার করে পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়েছো, কিন্তু বুদ্ধির দ্বারা গণেশের জয় হয়েছে, যে কারণে গণেশ হচ্ছে শ্রেষ্ঠ। কার্তিক, তুমি শ্রেষ্ঠ নও, কারণ গণেশ ভক্তি ভরে প্রণাম করে পৃথিবী তুল্য পিতামাতাকে 7 বার প্রদক্ষিণ করেছে, তাই তার পৃথিবী প্রদক্ষিণ হয়েছে। গণেশের বুদ্ধি আর ভক্তির দ্বারা সেই শ্রেষ্ঠ। আর তোমার মনে ছিল প্রচণ্ড অহংকার, তাই অবশ্যই মনে রাখবেন প্রত্যেকে ঠাকুর পূজা করতে হয় ভক্তিতে, অহংকারে নয়। যদি বাড়িতে কোনো অতিথি দরিদ্র মানুষ বা ভিখারি আসে, কখনোই উচিত নয় তার সাথে অহংকার বসে কথা বলা। মনে রাখবেন চিরশত্রুও যদি আপনাদের বাড়িতে আসে, তার সাথেও এমন ব্যবহার করা উচিত নয় যেন সে আপনার ব্যবহারে আঘাত পায়। কেননা শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি হচ্ছে দেবতুল্য। তাই শত্রুও যদি আপনার বাড়িতে আসে তার সাথে এমন ব্যবহার করা উচিত যেন সে মনে নাই করে যে এ আমার শত্রু। প্রকৃতপক্ষে ওই সময়টা যে সময় সে আপনাদের বাড়িতে এসেছে, কাউকে দান করতে গেলেও অহংকার করা উচিত নয়। অনেকে আছেন যারা ধনী ব্যক্তি, বিশেষ করে দেখবেন টাকা পয়সা হয়ে গেলে যা হয়, তারা টাকা ছুঁড়ে দিয়ে বলে এই নে। মনে রাখবেন এটা অমঙ্গলের হয়, এটা করা কখনোই উচিত নয়। তো সোমবারের সুফল প্রাপ্তির জন্য মহাদেবের মন্ত্র জপ করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি মার্কণ্ডেয় ঋষি 108 বার জপ করতেন, তাই প্রতিটি ব্যক্তির অন্তত 108 বার জপ করা উচিত। মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র জপ করে তার 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল। সেই ব্যক্তি 7 কল্পকাল জীবিত ছিল। 7 কল্পকাল মানে হচ্ছে 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও এই মার্কণ্ডেয় তার কিন্তু মৃত্যু হয়নি। সেই জন্য প্রত্যেকের মন্ত্র জপ করা উচিত। যে ব্যক্তি যেভাবে যে মন্ত্রে দীক্ষিত হয়েছেন সেভাবেই ভগবানের নাম জপ করা অবশ্যই উচিত। অনেকে আছেন গুরুদেবের থেকে দীক্ষা নিয়েও তাদের সেই দীক্ষিত মন্ত্র মনেই নেই বা জপও করেন না। আচ্ছা বলুন তো, তাহলে সেই দীক্ষা নেওয়ারই বা কী ফল, কি দরকার ছিল দীক্ষা নেওয়ার? তাহলে কিভাবে হবে আমাদের কল্যাণ? তাই কল্যাণ বা মঙ্গল হবার কোনো উপায়ই নেই। এই জন্য প্রতিটি ব্যক্তিদের উচিত ভক্তি ভরে গুরুদেবের নাম জপ করা, ভক্তি ভরে মন্ত্র জপ করা। গীতায় বলা হয়েছে অন্তিম সময়ে যে ব্যক্তি যেভাবে ভাবিত হয়ে, অর্থাৎ যে চিন্তা করতে করতে সে দেহ ত্যাগ করে, পরবর্তী জন্মে সেভাবেই প্রাপ্ত হয়, অর্থাৎ সেই ভাবনায় ভাবিত হয়ে দেহ প্রাপ্ত হয়। ভাগবতে ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ প্রচলিত, সেই ভরত মহারাজ মহান সাধক ছিল, কিন্তু সে অন্তিমে একটা হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করায় তাকে পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। দুর্লভ হচ্ছে এই মানব জীবন, তাই এতটা সাধারণ নয়। ভগবান এই জন্ম দিয়েছেন তার সেবা উপাসনা করার জন্য। এই জন্মেই যেন আমরা ভগবানকে লাভ করতে পারি তার জন্য, কিন্তু আমরা অবহেলায় সময় পার করি, রঙ্গমঞ্চে হেসে খেলে গল্প আড্ডা দিয়ে জীবনযাপন করি। মনে রাখবেন বাস্তবে এটা কোনো জীবনযাপন বলে না। জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের সেবা করা। তাই অন্তিম সময়ে যে ব্যক্তি কৃষ্ণ নাম করে দেহত্যাগ করতে পারে, নিঃসন্দেহে সে ভগবানকে প্রাপ্তি করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা গীতাতেই বলা আছে। ভাগবতে সুন্দর একটি কাহিনী আছে, হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেই কাহিনীটি হচ্ছে অজামিলের কাহিনী, কিভাবে প্রাপ্ত হয়েছিলেন ভগবানের। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনারা এই পুণ্য পবিত্র দিনে মনোযোগের সহিত ভিডিওটি শুরু থেকে শেষ অবধি শ্রবণ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আশা করছি আপনারা একটুকু হলেও উপকৃত হবেন। অজামিল ছিল ব্রাহ্মণের সন্তান, তিনি ব্রাহ্মণ বংশের। অজামিলের বাবা যজ্ঞ করত। অজামিল বন থেকে কাঠ সংগ্রহ করে আনত। একদিন কি হয়েছিল, কাঠ সংগ্রহ করতে গিয়ে সেই বন মধ্যে একজন শূদ্র এবং শূদ্রাণীর মিলন দর্শন করল। মানে সেই শূদ্র এবং শূদ্রাণীর শারীরিক
অবৈধ সঙ্গ করছিল। এটা দেখেছে সেই ব্রাহ্মণ অজামিল। আচ্ছা, এখানে কথা হলো খারাপ বিষয় দর্শন করা। এই যে খারাপ বিষয়টা দর্শন করেছে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে খারাপ ইন্দ্রিয় হচ্ছে চোখ। আবার এই নেত্রদ্বয় অত্যন্তই ভালো যদি তা ভালো কাজে লাগানো যায়। এর মাধ্যমে আমাদের চেতনা নষ্ট হয়, এই চোখের মাধ্যমেই আবার পুণ্য প্রাপ্তি হয়। তাই চোখ দিয়ে যদি আমরা খারাপ কোনো জিনিস দর্শন করি, আমাদের চিন্তা চেতনা অবধি বিকৃত হয়, চিন্তা চেতনা অবধি নষ্ট হয়ে যায়। তাই এই চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন করি, আমরা ভক্তির কোনো কাজ, ভগবানের বিগ্রহ দর্শন, তার ভোগ দর্শন করা, এতেও দুর্ভাগ্য দূরীভূত হয়। এই জন্য এই অজামিল এই দুইজন শূদ্র আর শূদ্রাণীর মিলন দর্শন করাতে অজামিলের মধ্যে সেই খারাপ বাসনার উদয় হলো। এরপরে অজামিল কি করেছিল? এরপরে অজামিল তার পিতামাতাকে পরিত্যাগ করে সেই শূদ্রাণীকে, মানে যাকে মিলনরত অবস্থায় দেখেছিল, তাকে বিবাহ করেছে এবং পাপময়ভাবে জীবনযাপন করতে লাগলো। যে অজামিল ছিল ব্রাহ্মণের সন্তান, যে অজামিল প্রত্যহ যজ্ঞ করত, পুণ্য প্রাপ্তি করত ভগবানের, সেই অজামিল কিনা এক সময় ডাকাতি করে জীবনযাপন করত। যারা সেই বনপথ দিয়ে যেত, জোর করেই তাদের থেকে টাকা পয়সা ছিনিয়ে নিত, অত্যন্ত পাপময়ভাবে জীবনযাপন করত। এভাবে অজামিলের জীবন চলত। এক সময় অজামিলের 10টি সন্তান হয়েছিল। তো অজামিলের সৌভাগ্যক্রমে একজন বৈষ্ণব ব্যক্তি সেই বনের পথ ধরে অজামিলের বাড়িতে উপস্থিত হলো। সৌভাগ্যক্রমেই অজামিল সেই দিন বাড়িতে ছিল না। যদিও অজামিলের স্ত্রী খারাপ, তবুও বৈষ্ণবের প্রতি রয়েছে তার অগাধ ভক্তি। সে জানে তার স্বামী এই যে কাজগুলো করছে, আর তা হচ্ছে মহাপাপের। অজামিলের স্ত্রী সেই বৈষ্ণবকে সেবা যত্ন করলো, আর সেই বৈষ্ণব চিন্তা করলো, এই ব্যক্তি আমার সেবা যত্ন করেছে, একে আমি কি দিতে পারি। যাবার সময় দেখলো তার কোলে ছোট্ট একটি বাচ্চা কান্না করছে। বৈষ্ণবটি জিজ্ঞাসা করলো, এটা কে? সেই স্ত্রী বলল, এটা আমার সন্তান। তখন সে বৈষ্ণব নাম রেখে গেল। সেই নাম ছিল অজামিলের ছোট্ট পুত্রের, তার নাম রেখেছিল নারায়ণ। তোমরা একে নারায়ণ বলে ডাকবে, সেই বৈষ্ণবটি বলে গেল। তবে নিশ্চয়ই একদিন তোমাদের মঙ্গল হবে, এমন আশীর্বাদ করে গেল সেই বৈষ্ণব। অজামিল এসে জানতে পারল একজন সাধু বৈষ্ণব এসেছিল। অজামিল শুনে কিছুই বলল না। তবে সে যে নাম রেখে গিয়েছিল, সেই নামেই অজামিলও তার ছোট পুত্রকে ডাকতে লাগলো। নারায়ণ নারায়ণ বলে ডাকত। অজামিল তার ছোট্ট পুত্রকে এতটাই ভালোবাসত যে সে যা কিছু খেত নারায়ণকে রেখে কখনো খেত না, তাকে দিয়েই খেত। এভাবে ভয়ানক ভয়ানক পাপকর্মের মধ্যে জীবনযাপন করতেছিল অজামিল। এক সময় প্রকৃতির নিয়মেই অজামিলের বৃদ্ধ সময় আসলো। মনে রাখবেন, জন্মিলে তো মরিতে হবেই, অমরকে কথা কবে। অনিচ্ছা সত্ত্বেও একদিন মৃত্যুকে সবার বরণ করে নিতেই হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতা, চিরসত্য। এই ভব সংসার থেকে সহজেই কেউ যেতে চায় না। সবাই চায় এই জগৎ সংসারের মাঝে থাকতে, স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে, তা যত কষ্টই হোক না কেন। তাই এক সময় অজামিলেরও সেই সময় উপস্থিত হলো। ভয়ানক যমদূতদের দেখে অজামিল চিৎকার করতে লাগলো। অনেক সময় যে ব্যক্তি মৃত্যুতে আসন্ন, সে দেখতে পায় তাদের ভয়ানক, মানে সেই যমদূতদের ভয়ানক রূপ দেখে সেই ব্যক্তি চিৎকার করতে থাকে, আহ আহ করতে থাকে। এই কারণে দেহত্যাগের সময় অনেকেই ভয়ানকভাবে ছটফট করতে থাকে। অগ্নিপুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যুর সময়ে যতটা কষ্ট হয় 40,000 কাকড়া বিচ্ছু কামড়ালেও সেই যন্ত্রণা ভোগ করতে হয়, অর্থাৎ সেই সমান যন্ত্রণা পেতে হয় মৃত্যুর সময়ে। অজামিলও সেই কালদূতদের দেখে তার সেই ছোট্ট পুত্র, যাকে তিনি অত্যন্তই ভালোবাসতেন, যাকে তিনি নারায়ণ বলে ডাকতেন। এখানে অজামিল কিন্তু ভগবানকে ডাকেনি, ভগবানের উদ্দেশ্যে তার ডাক ছিল না। তার ছোট্ট পুত্রকে ডাকতে লাগলো, নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো।
এর ফলে আচ্ছা, অজামিল তো পাপ করেছেই, যমদূতরা তো তাকে নরকে নিয়ে যাবেই। তো যমদূতেরা এসে অজামিলকে নরকে যেই নিয়ে যাবে, অজামিল নারায়ণ বলাতে মানে সেই পুত্রের নাম স্মরণ করাতে সেখানে বিষ্ণুর দূতরা এসে উপস্থিত। তারা যমদূতদের চলে যেতে বলল। অজামিল বিষ্ণুলোক প্রাপ্ত হবে, আমরা বিষ্ণুলোকে নিয়ে যাব অজামিলকে। যমদূতেরা বলল, আচ্ছা প্রভু, একটা প্রশ্ন করতে পারি? আর তা হচ্ছে, এই অজামিল জগতে সারা জীবন পাপকর্ম করেছে, আপনারা কেন একে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে এসেছেন? তখন তারা বলল, অজামিল সারা জীবন পাপকর্ম করলেও যেহেতু এ মৃত্যুর আগে নারায়ণের নাম স্মরণ করেছে, যদি উদ্দেশ্য ছিল এর পুত্রকে নারায়ণ বলে ডাকা, তারপরেও এটি নারায়ণেরই নাম, এই নাম স্মরণ করেছে, এই জন্যই এই ব্যক্তি বৈকুণ্ঠে চলে যাবে। এই অজামিলকে তখন বিষ্ণুর দূতেরা বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল। তাই বলা আছে, অন্তিম সময়ে যে ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে দেহত্যাগ করে, পরবর্তী জন্মে সেই রকম প্রাপ্তি হতে পারে। বলা আছে, ভগবানের নাম এতটাই পবিত্র যে অন্তিম সময়েও স্মরণ করতে পারে, তবে তার উদ্ধার প্রাপ্তি হয়। আর প্রতিনিয়ত যে ব্যক্তি সেই মন্ত্র বা ভগবানের নাম ভক্তির সহিত উচ্চারণ করে, নিঃসন্দেহ তার পরম মঙ্গল হয়ে থাকে। তাই অবশ্যই একটুকু সময় দিয়ে হলেও সকলে এই কার্যটি অবশ্যই করবেন, এর অন্যথা করবেন না। কত সময় আমরা হেলাই ফেলাই ব্যয় করি, হেলাই সময় নষ্ট করি, অন্তত প্রত্যুষে একটুকু সময় হলেও কি আমরা দিতে পারি না ঠাকুরের জন্য, ভগবানের পূজার জন্য? খেয়াল করে দেখবেন, ঠাকুর পূজা, ভগবানের নাম, তার সেবা দিতে গেলেই আমরা কিন্তু অতি ব্যস্ত মানুষ হয়ে যাই। তখন আমাদের নানান অজুহাত সামনে এসে হাজির হয়। অন্তত সকাল বা সন্ধ্যায় একটুকু সময় বের করে গুরুদেবের মন্ত্র বা ঠাকুরের মন্ত্র জপ করতে হবে আমাদেরকে। আর বিশেষ করে সোমবার দিন এই কাজটি প্রতিটি ব্যক্তিই করবেন। মহাদেবের মন্ত্র জপ করবেন অথবা আপনাদের গুরুদেবের মন্ত্র জপ করবেন, আর নয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। রামায়ণের সুন্দর একটা কাহিনী আছে, মন্ত্র জপের ফলে, রাম নাম জপের ফলে দস্যু থেকে হয়েছিল বাল্মীকি মুনি, সেই রত্নাকর দস্যু। সে এতই পাপী ছিল যে তার পাপে জিহ্বা আড়ষ্ট ছিল, যে তার মুখে রাম নাম পর্যন্ত উচ্চারণ হতো না। ছদ্মবেশী ব্রহ্মা ও নারদ মুনি তাকে মরা মরা বলতে বলেছিল, তখন তার পাপ ধৌত হয়ে যায়। তখন মরা মরা নাম থেকে আসলো রাম নাম। রত্নাকর দস্যু এই রাম নামের ফলেই পাপ ধৌত হয়ে গিয়েছিল রত্নাকর দস্যুর। বিশাল উইয়ের স্তূপে পরিণত হয়েছিলেন তিনি। সেই উইয়ের ঢিবির মধ্য থেকেই রাম নামের ধ্বনি, এতটাই পবিত্র হয়েছিলেন তিনি এই নাম জপের ফলে। মনে রাখবেন, ভগবানের মন্ত্রের উপর কোনো মন্ত্র হয় না। এই মহাদেব পঞ্চমুখে জপ করেন রাম নাম। কিভাবে জয় করেছেন মৃত্যুকে মহাদেব? তিনি পঞ্চমুখে রাম নাম জপের ফলে, সাধনার ফলে মৃত্যুকে পর্যন্ত জয় করেছেন। তাই যাত্রাকালে মানে আপনি কোনো ভালো কার্যে যাচ্ছেন, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয়, যারা ভগবানের নাম জপ করেন, ভক্তির পথে থাকেন, তাদের দর্শন করলে আপনি তাদের প্রণাম করে আপনার যাত্রা শুরু করবেন। এর ফলে অল্প একটুকু হলেও আপনার অবশ্যই যাত্রা শুভ হবে, বা সেই কাজের জন্য যাচ্ছেন সেই কাজ সিদ্ধি বা সফল হয়ে থাকে। অথবা আপনার যাত্রাকালে বা যাত্রাপথে সকালে যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান, মনে রাখবেন যে যে পর্যন্ত শঙ্খের আওয়াজ শোনা যায় সেই অবধি কোনো অশুভ কিছু প্রবেশ করতে পারে না। তো বলা হয়েছে, যাত্রাকালে সাধুগুরু বৈষ্ণব দর্শন, শঙ্খের আওয়াজ শ্রবণ, গাভী মাতাকে দর্শন করা, হাতি দর্শন করা, এগুলোকে মহাপুণ্যময় বলা হয়েছে। এর ফলে মনে করা হয় সেই যাত্রা তার অত্যন্ত শুভ হবে। আচ্ছা, এই সোমবার এত কেন গুরুত্ব, আসুন আমরা জেনে নিব পৌরাণিক কাহিনীর মাধ্যমে। স্কন্দ পুরাণে উল্লেখিত আছে এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে একজন রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ। একদা তার স্ত্রী বর্ণনা কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম ছিল সীমন্তিনী। সেই কন্যার জন্মকুণ্ডলিতে 14 বছর বয়সে বিধবা হওয়ার ভবিষ্যৎবাণী করা ছিল। এ কথা দ্বিজ ব্রাহ্মণ সমূহের থেকে শুনে রাজার মন অত্যন্তই ভারী হয়ে গেল।
অত্যন্তই খারাপ হয়ে গেল রাজার মন। কালক্রমে সময়ে সেই কন্যা সন্তান যখন বড় হয়, সেও জানতে পেরে যায় যে তার ভাবী বৈধব্যের কথা শুনে তিনি ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রী দেবীর শরণাপন্ন হন। তিনি সেই কন্যাকে হরগৌরীর পূজা করার পরামর্শ দেন। সীমন্তিনীকে আরও বলেন যে উপোস করে বিরজাসরে স্নান করে এক মনে প্রতি সোমবারে শিবের আরাধনা করতে। এরপর সেই মেয়েটি ঠিক তেমনইভাবে সমস্ত কিছুই পালন করতে লাগলেন। এরপর সীমন্তিনীর বিবাহ হয় মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে ডুবে যায়। তবে এত কিছুর পরেও সতী সীমন্তিনী ব্রত ত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত হলেন। আসল ঘটনা শুরু হলো এইবার। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগ কন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ বলে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দেন। অতীতে ঘটনার সমস্ত বর্ণনা করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিব তত্ত্ব সহ বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রবর্মার অনুরোধে তাকে যথাসম উপহার এবং বাহন হিসাবে কামকামী অর্শ প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করে। ভূলোকে এসে চন্দ্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোকে কাতর মলিন চেহারায় তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান। এভাবে নিজ পত্নী এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি, তবে তিনি সেই কন্যার পরিচয় জানতে চান। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে জানান। শোনার পর রাজকুমার নিজেও তার প্রিয়সী এহেন কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার পতি শীঘ্রই তার নিকটে ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করে। তার আগমন এবং তার হারানো পুত্র আর রাজকুমারের সাথে তক্ষকের সাথে তার সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ ভয়ে তার পিতামাতাকে আর সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তারা সকলেই উপলব্ধি করেন যে এই অলৌকিক ঘটনার মূলে রয়েছেন একজন সতী নারীর শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবার শিবের আরাধনার ফলেই এমনটা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুসংবাদ পৌঁছে গেল রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর কাছে। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনরায় বিবাহ করে তার নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিবের আরাধনায় লীন হন। এই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এভাবেই প্রচার হলো নিত্য সোমবার শিব ব্রত মাহাত্ম্য কথা। এই ছিল সোমবারের ব্রত কথা। আশা করছি আপনারা সকলেই একটুখানি হলেও বুঝতে পেরেছেন এই ব্রত করলে আমাদের কি ফল প্রাপ্ত হয়। আমাদের সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। বিশেষ করে মায়েরা আপনারা মহাদেবের পূজা করুন। সারাটা দিনও যদি ব্রত রাখতে না পারেন তবে পূজা করা অবধি উপবাস থাকুন। এমন অনেক অনেক কাহিনী আছে শাস্ত্রে, বিশেষ করে সোমবার দিনে। তাই সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা দিন। আচ্ছা, কোনো সন্তানের যদি বেশি বেশি বিপদ আপদ হয়, অত্যন্তই বিপদ আপদের মধ্য দিয়ে যাচ্ছে, তো বিপদ ভঞ্জন যিনি তাকে অবশ্যই স্মরণ করুন। তাকে স্মরণ করবেন ওম শ্রী মধুসূদনায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। প্রত্যেকেই সকল বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। অমঙ্গল নাশ হয় এর ফলে, মঙ্গল সাধিত হয়, বিপদ আপদ কেটে যায়।
তাই বিপদের সময় সর্বদাই ভগবান মধুসূদনকে স্মরণ করতে হয়। আপনি প্রচুর বিপদের মধ্যে আছেন, তো প্রচুর বিপদের মধ্যে থাকলেও জপ করবেন ওম শ্রী মধুসূদনাই নমঃ। অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন, দেখবেন সকল বিপদাপদ থেকে আপনি মুক্ত হবেন, সকল বিপদাপদ কেটে যাবে আপনার জীবন থেকে। এই সোমবার দিনে ভুলেও কোনো অপশব্দ প্রয়োগ করবেন না, কোনো খারাপ কথা চিন্তাও করবেন না, কারণ একবার মুখ থেকে কোনো খারাপ শব্দ অপশব্দ বেরিয়ে গেলে তা আর ফিরে আসে না। যেমন তীর একবার বেরিয়ে যদি যায়, তীর একবার যদি ছুঁড়া হয় তা কখনো আর ফেরত আসে না। যে মুখে ভগবানের নাম জপ করা হয় সেই বদনে কখনো খারাপ শব্দ উচ্চারণ করতে নেই, এর ফলে জীবনে অমঙ্গল হয়, কখনো মঙ্গল হয় না। কখনোই উচিত নয় অপশব্দ প্রয়োগ করা, তবে বিশেষ করে এই সোমবার দিনে। তবে দেবাদিদেব মহাদেব কখনোই প্রসন্ন হন না সেই ব্যক্তির প্রতি, তিনি রুষ্ট হয়ে যান, জীবনে অমঙ্গল আসে। মহাদেবের পূজা অর্চনা করা হলে তার কৃপায় গ্রহদোষ পর্যন্ত কেটে যায়। যদি পারেন কোনো ব্যক্তি 16টি সোমবার ব্রত উপবাস পালন করবেন। আপনি যদি কিছু করতে নাও পারেন তবে সোমবার দিনে মহাদেবকে তুষ্ট করতে বেলপাতা, সামান্য একটু কাঁচা দুধ শিবলিঙ্গে নিবেদন করবেন, অবশ্যই মনে রাখবেন। এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এইরকম কয়েকটি সোমবার আপনি করেই দেখুন না, এতে মহাদেব তুষ্ট হবেন আপনার প্রতি, নিশ্চয় আপনার মঙ্গল হবে। সোমবারে করবেন এই কার্যটি, আর তা হচ্ছে অপর কোনো ব্যক্তির হাতে অন্ন গ্রহণ করবেন না। অনেক ক্ষেত্রে শুভ দিনে পর অন্ন গ্রহণ করাও অশুভ হয়ে ওঠে, তাই শুভ দিনে অপরের বাড়িতে খাবার খাবেন না, তবে তা প্রসাদ হলে গ্রহণ করবেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, যদি কেউ ভ্রূণ হত্যা করে, মানে নিজের পেটের সন্তান, সেই সন্তানকে যদি নষ্ট করে, সেই বাড়িতে খাওয়া, তার হাতে খাওয়া, এটিকে বলা হয়েছে অত্যন্ত পাপের। সে ভ্রূণ নষ্ট করার ফলে যে পাপকর্ম করেছে সেই পাপের সমান ফল আপনাকে ভোগ করতে হবে। তাই যে কোনো দিনেই হোক না কেন এই সমস্ত বাড়িতে খাবার গ্রহণ করাটাই হচ্ছে পাপের। আর যে ব্যক্তি চুরি ডাকাতি অপরকে ঠকায় সেই গৃহেও খাবার খেতে নেই, এটা অমঙ্গল। বিশেষ করে সোমবারে এই সমস্ত অবশ্যই আমাদের মেনে চলা উচিত। এবার আসুন আমরা জেনে নিই এই সোমবার দিনে কোন জিনিসটি বাড়িতে আনা উচিত। ফাল্গুন মাস হচ্ছে মহাদেবের মাস, এই মাসের 3য় সোমবার হচ্ছে আজকে। এই জিনিসটি বাড়িতে অবশ্যই আনবেন, আর তা হচ্ছে বৈষ্ণবকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করে আনুন। মনে রাখবেন, কোনো বাড়িতে যদি বৈষ্ণবের চরণ ধুলি পড়ে সেই বাড়ি পবিত্র হয়ে যায়। আর বৈষ্ণবদের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে মহাদেব, তাই কিছু বৈষ্ণবদের যদি বাড়িতে নিমন্ত্রণ করে সেবা দিতে পারেন, মঙ্গল সাধিত হয়, ভগবান অবধি সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে যায়। যদি জীবনে ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, এটিও বিশেষ গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে বৈষ্ণব সেবা করা, বৈষ্ণবের চরণ বন্দনা করা, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখা। এর ফলে দুর্লভ বস্তু প্রাপ্ত হয়, সংসার এমনকি নিজের জীবনেও মঙ্গল সাধিত হয়। তাই এই দিনে কোন জিনিসটি বাড়িতে আনবেন, আর তা হচ্ছে কিছু বৈষ্ণবদের বাড়িতে অবশ্যই আনুন, বৈষ্ণবের সেবা করুন, তাদের পদধূলি গ্রহণ করুন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে আপনার জীবনে। এবং এর যে কতটা পূর্ণ ফল তা শুধু এই জীবনে নয়, আপনি পরবর্তী অর্থাৎ অন্তিমের পরেও আপনি তা গ্রহণ করবেন। 3টি পাতাওয়ালা একটি বিল্বপত্র, যে পাতা সম্পূর্ণই নিখুঁত, কোনো কাটাছেঁড়া থাকে না, সেই বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে বা মহাদেবকে অর্পণ করবেন এই সোমবার দিনে। এই 3টি পাতাওয়ালা বিল্বপত্র ত্রিদেবের প্রতীক রূপ, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাদেরই প্রতিরূপ মানা হয়। তাই এই ফাল্গুন মাসের 3য় সোমবার দিনে অবশ্যই মহাদেবকে আপনি বিল্বপত্র অর্পণ করবেন। এই বিল্বপত্র অর্পণে অনেক মাহাত্ম্য রয়েছে পুরাণে। ধুতুরা ফুল মহাদেবের অত্যন্তই প্রিয়। মানসিক শান্তি পেতে সাদা ধুতুরা ফুল শিবলিঙ্গে বা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। গ্রহের অশুভ প্রভাবের কারণে ঘরে সুখ শান্তি কমে যায়। আর্থিক সমস্যা দূর করবার জন্য ভগবান শিবকে একটি রূপোর নাগনাগিনী অবশ্যই অর্পণ করতে পারেন এই সোমবার দিনে। এতে জীবনে যদি কারোর কালসর্প দোষ থাকে, নাগ দোষ থাকে, তবে তা থেকে মুক্তি পাবেন। ধুতুরা ফলও মহাদেবের অত্যন্ত প্রিয়।
অবশ্যই প্রতি সোমবারে যদি আপনি পারেন মহাদেবকে ধুতুরা ফল অর্পণ করবেন। এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যায় এবং ধনসম্পদ কোনো না কোনো দিক থেকে অবশ্যই আসবে। এমন সমস্যা যদি আপনাদের জীবনে থাকে, অর্থাৎ ধন সম্পদ সংক্রান্ত সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন এবং আর্থিক দিক থেকে আপনারা অনেক মজবুত হয়ে উঠবেন। আর এই দিনে অবশ্যই আপনারা রুদ্রাক্ষের মালা পরতে পারেন। তবে রুদ্রাক্ষের মালা যে পরতেই হবে এমনটা কিন্তু নয়, যদি পারেন অবশ্যই পরবেন। এতেও মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। আপনি সোমবার দিনে মহাদেবের পূজা করবেন আর পূজার শেষে অবশ্যই অষ্টাত্তর শতনাম পাঠ করতে হবে, মহাদেবের আরতি করতে হবে। আর তার জন্য আপনাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি, তেলের প্রদীপ, একটি ঘিয়ের প্রদীপ, তবে সেটা মাটির হলে বেশি ভালো হয়। অবশ্যই মহাদেবের পূজার সময় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যে মহাদেবের সোমবার ব্রত কথা সেটি শ্রবণের পরেও একটি প্রদীপ প্রজ্বলিত করবেন মহাদেবের উদ্দেশ্যে, এতেও বিশেষ কৃপা সাধিত হয়। তবে মনে রাখবেন ভুলক্রমেও কিন্তু মহাদেবকে তুলসী পত্র নিবেদন করবেন না। ফাল্গুন মাসের এই তৃতীয় সোমবারে আপনারা মহাদেবের উপবাস ব্রত পালন করে বা উপবাস যদি নাও রাখতে পারেন তবুও খাবেন না এই কয়টি শাক সবজি বা এই কয়টি খাবার। প্রথমত হচ্ছে সবুজ শাকসবজি, যেমন পালং শাক, ফুলকপি, বেগুন এবং পটল সোমবার না খাওয়াই ভালো। সোমবার এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজো সম্পূর্ণ ফল পাওয়া যায় না। সোমবার যদি আপনি উপবাস নাও রাখতে পারেন তাহলে এই দিন নিরামিষ খাবার গ্রহণ করুন। সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না। এইটুকু মেনে চললেই শিব শঙ্কর আপনার প্রতি তুষ্ট হবেন। আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনাকে পড়তে হবে। মদ, বিড়ি, সিগারেট এগুলি ভুলেও গ্রহণ করবেন না এই সোমবার দিনে, অর্থাৎ কোনো শুভতম দিনে। সোমবার বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এই দিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্দর্ভ লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায়। এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে। এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব। সোমবার যদি আপনি উপবাস না রাখেন তাহলে এই দিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে। পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত। এই দিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়, অর্থাৎ মনোভাব বৃদ্ধি পায়। এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে। সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয়, অর্থাৎ বেসনের কোনো খাবার। সেই কারণে এই দিন পকোড়া বা সিল্লা জাতীয় কোনো খাবার খাবেন না। সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব, আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও কিন্তু ভালো হয় না। সংসারে চরম দারিদ্রতা চলে আসে, কখনো সংসারে মঙ্গল হয় না, এমনকি জীবনেও নয়। এবং ভুলেও খাবেন না বেগুনের কোনো পদ। সোমবার দিন অবশ্যই বেগুন এড়িয়ে চলুন। তবে উপবাস করে আপনি কাঁচা নারকেল, দুধ, সাবু, খিচুড়ি ও ক্ষীর খেতে পারেন। বাঁধাকপি, পালং শাক, ফুলকপি এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন সোমবার দিনে। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ করা। অবশ্যই আসুন শ্রবণ করি। তাতে আপনি যদি ব্রত করেন কিংবা না করেন, যদি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন তবে সেই ব্রতের পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন। পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করবার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের জন্য আয়ু দেন শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না তো দুঃখ পায়।
কিন্তু সে শিবের পূজা বন্ধ করেন না। নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করাবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগর আসে। সেই দিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়, কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে দেখে না, মানে কানা। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেই দিন যজ্ঞ করা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন। সেই সময়ে শিব ও পার্বতী সেই দিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতেই পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্তই আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে অত্যন্তই সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যেই ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় মহাদেবের কৃপায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন আশা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ঈশ্বর আপনাদের অবশ্যই মঙ্গল করুক, কল্যাণ করুক। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।